আজকে আপনাদের সাথে একটা অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করব। আমি কখনো ভাবিনি যে এরকম পরিস্থিতিতে কখনো পড়ব। তো চলুন আজকে আপনাদের সাথে ওটাই শেয়ার করি। তো কালকে ছিল গঙ্গা দশহরা। তো কাদের কাদের বাড়িতে গঙ্গা দশহরা পুজো হয় একটু জানাবেন কমেন্টে। তো আমার বাড়ির সামনেই মা মনসা আছেন, তো ওনার মন্দির আছেন, মা মনসা মন্দির। তো সামনেই পুজো হয়েছিল, তো আমিও কাল পুজো দিয়েছিলাম। তো মামুন মশাই পুজো করতে এসেছিলেন। তো সকাল থেকে ওখানে জোগাড় জান্তি পুজো টুজো হয়ে প্রায় সাড়ে বারোটা ভুল একটা বেজে গেছিলো পুজো টুজো হয়ে। তো তারপর আর সেরকম কিচ্ছু রান্না করতে পারিনি কো। তা আলু পোস্ত আর ভাত করেছিলাম। খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, তো মেয়েকে মুড়ি খাইয়ে দিয়েছিলাম। তো আমি যেহেতু কিছু খাইনি সকাল থেকে, তো ওই ওখানকার যে প্রসাদ দিয়েছিল, তো সেই প্রসাদটাই বসে বসে খাচ্ছিলাম। তো মেয়েকেও বললাম তুই খা, তো ও যেহেতু মুড়ি খেয়েছিল, তোর পেটটা ভরেছিল, স্কুল থেকে এসেছিলো এমনিতে দেরি করে মুড়ি খেয়েছে, তার মধ্যে একটু নামমাত্র মুখে নিল, তো বললো মা আমি আর খাবো না। বললাম বেশ ঠিক আছে। তো তারপরে আমি যেহেতু চিড়ে খেয়েছিলাম, তো পেটটা ভর্তিই ছিল, তো আমি দেরি করে ভাত খেয়েছিলাম, তো মেয়ের খিদে পেয়ে গেছিলো, তো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। তো আলু পোস্ত আর ভাত, ঝোল ঝোল করে আলু পোস্ত আর ভাত, তো ওটাও ভালো লাগছিলো। নিরামিষের দিন জানেন তো ওটাও ভালো লাগে খেতে। তো নিরামিষ বলতে পেঁয়াজ রসুন সবই খাওয়া যেতে পারে, কিন্তু আমি আর কিছু করিনি, পুজো টুজো করেছিলাম বলে। তো কালকে বেরিয়েছিলাম একটু, আমার মেয়ের কিছু কেনাকাটার ছিল, তো কেনাকাটা করার জন্য গেছিলাম। তো কেনাকাটা হওয়ার পর তো ওর পাশে জামমুনি, তো ওর বাবা বলে তোলো তো চিকেনটা কিনে নিচ্ছি, কালকে আমাদের তাহলে হয়ে যাবে, ওর বাবা কাল সকাল থেকে না আসতে পারলে। তো আমি বুঝতে পারিনি যে এরকম পরিস্থিতিতে পড়বো, মানে এরকম পরিস্থিতি ফার্স্ট টাইম। মানে ফার্স্টে না শুরুতে অল্প বৃষ্টিটা পড়লো, বাবা বললো চলো বেরিয়ে যাই, কিন্তু যেহেতু মেয়ে ছিল সঙ্গে, আমি রিস্ক নিইনি যদি ভিজে যাই। ওই জন্য বললাম একটু দাঁড়াও, বৃষ্টিটা হয়ে যাক তারপর যাব। ওরে বাবা, বৃষ্টি কমবে কি, সে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এত বৃষ্টি যে বলার নেই। তবে জানেন তো, মনের মানুষ পাশে থাকলে এই বৃষ্টি অনুভব করতে খুব ভালোই লাগে। তো মনের মানুষ তো পাশে ছিলই, কিন্তু ভালোও লাগছিলো এরকম বৃষ্টি ওয়েদার। মানে সবসময় বাড়িতেই থাকি, তো এরকম পাশে থেকে বৃষ্টিকে অনুভব করা ফার্স্ট টাইম। কিন্তু একটা জিনিসও খুব ভয় লাগছিলো, যে আমার মেয়ে ছিল না সঙ্গে, ও যেহেতু ছোটো, তারপরে ঠান্ডার ধাত আছে আমার মেয়ের, তারপরে এরকম বৃষ্টি হাওয়া, আবার বিদ্যুৎ চমকাচ্ছিলো, মেয়েকে নিয়ে একটু টেনশন হচ্ছিলো। তাছাড়া খুব ভাল লাগছিলো এই বৃষ্টি, বিশ্বাস করুন, মনে হচ্ছিলো ভিজি গিয়ে। কিন্তু তারপর তো মনে পড়ছিলো যে মেয়ে আছে সঙ্গে, তো ও আর দাঁড়িয়ে থাকতে পারছিলো না। তো ওর বাবা ওকে কিছুক্ষণ কোলে নিয়েছিল, কারণ প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছি। তো তারপর মেয়ে তো কান্নাকাটি করছিলো, ওর ভালো লাগছিলো না, তো ওর মনটা হ্যাপি করার জন্য একটু ওর সাথে খেলছিলাম। ও বলছিলো মা চলো খেলি। তো যাই হোক, একটা সুন্দর মুহূর্ত, একটা ভয়ানক মুহূর্ত মানে বলতে পারেন, সব রকম মুহূর্ত দিয়ে কালকে কাটিয়েছি। তো কালকে দিনটা বেশ ভালোই গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু অন্যরকম মুহূর্ত। তো যাক, একটু বৃষ্টিটা কমে এসেছে। তোর বাবা বললো চলো এই সময় বেরিয়ে যায়, নাহলে বৃষ্টি যদি আবার জোরে নেমে যায় তাহলে হয়তো বাড়ি